তো এই নিউট্রিশন চ্যাপ্টারের এই যে মাইক্রোনিউট্রিয়েন্টস আর ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর জায়গাগুলো, এগুলোর রোল ফাংশন, এগুলো অনেক ইনফরমেশন একসাথে। তো এগুলো ভালো মতো মনে রাখার জন্য এখন হচ্ছে কিছু নেমোনিক শিখবো। মেনলি আমরা পিকচার নেমোনিক দিয়েই শেখার চেষ্টা করব, ছবি দেখে দেখে। তাহলে শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা নাইট্রোজেন, হ্যাঁ, দেখো এখানে একটা নাইট্রোজেনের এনটা আঁকা হয়েছে। তো নাইট্রোজেনের এন দিয়ে তো আমি নাইট্রোজেন বোঝাচ্ছি, আর গ্রিন কালারে রাখা হয়েছে নাইট্রোজেনকে, তার মানে এখানে হচ্ছে ক্লোরোফিল বোঝানো হয়েছে। আর দেখো কিছু প্ল্যান্ট আছে উপরে, প্ল্যান্ট দিয়ে বোঝানো হয়েছে নাইট্রোজেন যে প্ল্যান্টে গ্রো করে। আচ্ছা, তাহলে আমি একটু নাইট্রোজেনের রোলগুলা একটু বলি, দেখো ছবি থেকে থেকে কিভাবে মনে আসে। যে নাইট্রোজেন একে তো হলো সে প্ল্যান্টে গ্রো করতেছে। এখানে আমি গ্রিন কালারে রাখছি, তার মানে এটা ক্লোরোফিলের কম্পোনেন্ট। তারপরে হচ্ছে আম, ক্লোরোফিল আর কি ফরমেশন করে। তার পাশাপাশি সে কি করে, সে কিন্তু অ্যামাউন্ট অফ ওয়াটার কেও ইনক্রিজ করে। তো আমি একটা ব্লু কালার দিয়ে নাইট্রোজেনটাকে একটু ভিজাই দিলাম, ধরো এরকম একটা সুন্দর শেডিং করে দিলাম এনটাকে। আচ্ছা, তারপর দেখো এই যে নিউক্লিক অ্যাসিড, কি নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ এবং আরএনএ, তাই না? নিউক্লিক অ্যাসিড এবং তার যে প্রোটিন, আমরা তো জানি নিউক্লিয়াসের মধ্যে প্রোটিনও থাকে আর নিউক্লিক অ্যাসিডও থাকে। প্রোটিনের মধ্যে নিউক্লিক অ্যাসিডটা পেঁচানো অবস্থায় থাকে। তাহলে নিউক্লিক অ্যাসিডের এই যে পেঁচানো একটা সিরিজ আছে, আমি এখানে আঁকা দিলাম যাতে এটা মনে থাকে যে নাইট্রোজেন হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিনের এসেনশিয়াল এলিমেন্ট। তাহলে আশা করি নাইট্রোজেনের ফাংশন গুলো মনে থাকবে। এবার আসি নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি হলে কি হয়। নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি হলে এখানে হয় হচ্ছে ক্লোরোসিস, ঠিক আছে? লিভ গুলা ইয়েলো হয়ে যায়, আর যেগুলো হতো ফাংশন সেগুলো তো ডিস্টার্ব হয়, যেমন গ্রোথ হয় না। এই যে ক্লোরোসিস বোঝানোর জন্য আমি পাতাগুলার মধ্যে এরকম ইয়েলো ইয়েলো কালার দিয়ে দেখিয়েছি। তাহলে এই গেল নাইট্রোজেন। তাহলে এই নাইট্রোজেনের এই ছবিটুক মনে থাকলে আমরা নাইট্রোজেনের ফাংশন এবং ডেফিসিয়েন্সি মনে রাখতে পারবো। আশা করি ছবিটা মনে থাকবে। ছবিটার মধ্যে একটা সুন্দর প্যাটার্ন আছে। আচ্ছা, এবার আমরা চলে আসি, এটা কি, এটা জাস্ট একটু অন্যরকম। আমাদের এটা হচ্ছে ওয়াটার পট, ঠিক আছে? পট আমরা কেন বলছি, পটাশিয়াম থেকে পট আমরা আনলাম। তারপরে কি বললাম বললাম যে পটাশিয়াম, এখানে দেখো আমরা কি করতেছি, এখানে হচ্ছে প্ল্যান্টটা দেখো শুকিয়ে গেছে, তাই না? পাতা শুকিয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে। এটাকে বলা থাকে, কি বলা হয় তাকে, বলো তো, পাতা নিস্তেজ হয়ে যাওয়াকে। আচ্ছা, তো এই যে নিস্তেজ পাতা, এটাকে হচ্ছে দেখো পানি দেওয়া হচ্ছে। পানি দিলে কি হয়, ও তো হচ্ছে পানি, এই যে মাটি যেটা আছে, মাটি থেকে পানি হলো অ্যাবজর্ব হয়ে যায়, তাই না? তাহলে এই যে এটা হচ্ছে দেখো পানি দেওয়ার পরে কি হচ্ছে, অ্যাবজর্বেশন হচ্ছে ওয়াটারের, হ্যাঁ। তারপর দেখো তাতে কি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে আর গ্রোথ হচ্ছে অফ রুট। একে তো দিকে রুট বাড়তেছে, রুটের কালার দিয়ে আঁকি। আছে এদিকে নিচ দিয়ে রুট বাড়তেছে, উপরে হচ্ছে ফ্লাওয়ার হচ্ছে, পানি দেওয়ার পরে কি কি হচ্ছে, ফ্লাওয়ার হচ্ছে, হ্যাঁ। তারপরে ফ্রুটস হচ্ছে, এখানে কিছু ফ্রুটস এঁকে দেই, ধরো এটা একটা ফ্রুটও হচ্ছে। তাহলে এই যে ফ্লাওয়ার, ফ্রুট, এগুলা হচ্ছে পানি দেওয়ার পরে। তো এটা একটা স্টোরি। এখন এখন এখান থেকে আমি কিভাবে ফাংশন মনে রাখবো, পটাশিয়াম হেল্পস প্ল্যান্ট অ্যাবজর্ব ওয়াটার। তাহলে প্রথমে তো অ্যাবজর্বেশন অফ ওয়াটার হয়েছিল, সেটা বলবো। তারপরে এখানে যে ডেভেলপমেন্ট অফ রুট, ফ্লাওয়ার, ফ্রুটস হলো, সেটা বলবো। এবং তারপর বলবো পটাশিয়ামের কাজ হচ্ছে ওপেনিং এন্ড ক্লোজিং স্টোমাটা। স্টোমাটা বোঝানোর জন্য যে পাতার মধ্যে ছোট 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 আমি হচ্ছে ছিদ্র দিয়েছি, এগুলো আছে স্টোমাটা।
এগুলা দিয়ে দেখো যে প্ল্যান্ট যে ওয়াটার অ্যাবজর্ব করেছিল তার কিছু পোর্শন এভাবে এভাবে বের করে দিচ্ছে বাইরে। হ্যাঁ, এটা হচ্ছে ভ্যাপারের মানে ভ্যাপার ফর্মে বের করে দেয়। ঠিক আছে, তাহলে আমি একটা স্টোরির মতো মনে রাখতেছি যে ওয়াটার পট দিয়ে পানি দিচ্ছে, পানি দেওয়ার পরে অ্যাবজর্ব হচ্ছে, তারপরে হচ্ছে গ্রো হচ্ছে ফ্রুট, লিফ আর হচ্ছে ফ্লাওয়ার, আর স্টোমাটা দিয়ে বাকি ওয়াটার গুলা বের হয়ে যাচ্ছে। তাহলে আমি কি কি পটাশিয়ামের কি কি ফাংশন মনে রাখবো? পটাশিয়াম হেল্পস দ্য হেল্পস হেল্পস দ্য প্ল্যান্ট অ্যাবজর্ব ওয়াটার, তারপর ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ অফ দ্য রুট, ফ্লাওয়ার অ্যান্ড ফ্রুটস, ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টোমাটা। এবার আমরা দেখি ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি ছকটাতে চলে যাই। এখানে কি বলেছে যে লিফ গুলা উইল্ট হয়ে যায় পটাশিয়ামের অভাবে। দেখো আগে যখন ডেফিসিয়েন্সি ছিল তো তখন হচ্ছে লিফ গুলা উইল্টেড ছিল, মানে একদম উইল্ট হয়ে গেছিল। তারপর যখন পানি দিছি, পানি দেওয়ার পরে হচ্ছে কত সুন্দর গ্রো হয়ে গেছে, তাই না? এরকম আর কি। তো কাহিনীর মধ্যে আগে হচ্ছে আমাদের উইল্ট থাকবে, তো ডেফিসিয়েন্সি হলে আমরা উইল্ট বলবো। দেখো প্ল্যান্টের গ্রোথটাও রিডিউস হয়ে গেছে, প্ল্যান্টগুলো দেখো নিচে নেমে গেছে, এবং ক্লোরোসিস হচ্ছে এদের। তো এরা হচ্ছে কিরকম, এই যে ক্লোরোসিস হচ্ছে, ইয়েলো ইয়েলো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা চলো, আমাদের পটাশিয়াম গেল যেটা আমরা ওয়াটার পটেস্ট ওইটা দিয়ে মনে রাখবো। এরকম মাগ আসলে আমাদের অনেকের বাসায় আছে, এটা হচ্ছে লাইক গ্রিন কালারের মাগ, ভেতরে হচ্ছে ইয়েলো কালারের একটা সারফেস আছে। তাহলে এই মাগ থেকে আমরা হচ্ছে ম্যাগনেসিয়াম মনে রাখবো। তো ম্যাগনেসিয়াম কি করে? ক্লোরোফিল ফর্মেশন করে। ঠিক আছে, তাহলে এখানে গ্রিন কালারের যেহেতু, তাহলে গ্রিন কালারের একটা মাগ, তাহলে আমরা মনে রাখবো যে কম্পোনেন্ট অফ দ্য ক্লোরোফিল হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, আর ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হলে কি হয়? যেহেতু ক্লোরোফিল হচ্ছে ম্যাগনেসিয়ামের, ক্লোরোফিলের কম্পোনেন্ট ম্যাগনেসিয়াম, তাহলে কি হবে? ক্লোরোফিল কমে গেলে ফটোসিনথেসিস কমে যাবে, তখন হচ্ছে কি হবে? ফটোসিনথেসিস রিয়াকশন হবে, তাই না? আরেকটা দেখো, ক্লোরোসিস হচ্ছে, ক্লোরোসিসটা ডেফিসিয়েন্সিতে হচ্ছে, সেটা আমরা মনে রাখবো যে ইয়েলো পোর্শন টুক দিয়ে ক্লোরোসিস। ক্লোরোসিস মানে ইয়েলো হয়ে যাওয়া। হ্যাঁ, এটা দেখো, এটা হচ্ছে একটা পি। এই যে এটা পি, এই পি, আচ্ছা এটা হচ্ছে পি দিয়ে আমরা বুঝাচ্ছি ফসফরাস। ফসফরাস কি করে? রুটের ডেভেলপমেন্ট করে, এই যে রুট, হ্যাঁ রুটের ডেভেলপমেন্ট করছে। তারপর হচ্ছে কি করে? স্ট্রাকচারাল কম্পোনেন্ট অফ দ্য ডিএনএ। দেখো ডিএনএ একটা স্ট্র্যান্ড আমরা এখানে এঁকে দিছি, ডিএনএ আরএনএ। তারপর হচ্ছে ইলংগেশন অফ দ্য রুট। রুটের তো ইলংগেশনের কথা বললামই, রুটের ডেভেলপমেন্ট, রুটের ইলংগেশন। ফসফরাসের মানে ফসফরাস মেনলি এটার জন্য এসেনশিয়াল, রুটের জন্য। ঠিক আছে, এখন ফসফরাসের অভাবে কি হয়? যেন পি এর পাশে আমরা একটা সুন্দর ফুল এঁকে দিয়েছি। ফসফরাসের অভাবে এই ফুল, দেখো পাতা ঝরে যাচ্ছে। হ্যাঁ, ফুল পাতা এভাবে এখানে নিচ দিয়ে ঝরে যাচ্ছে। তাহলে এই যে শেডিং অফ লিফ, ফ্লাওয়ার, ফ্রুটস মে অকার, আর প্ল্যান্ট বিকাম স্টান্ড। আচ্ছা, আর ফসফরাসের অভাবে কি হয়? লিফটা পার্পেল হয়ে যায়, এই কারণে আমরা পিটাকে কি কি এঁকেছি? পার্পেল কালারে রেখেছি পিটাকে। তারপর আমরা আয়রনে চলে আসি। আয়রনের ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখো, এটা তো আয়রন ম্যান। তো আয়রন ম্যানের সাথে দেখো এতগুলা বেলুন, উনি বাতাসে উঠতেছে। তো বাতাসে কি আছে? বাতাসে উঠতেছে যেহেতু, তাহলে আমরা বলতে পারি এয়ারে, তাই না? এখন তো আয়রনের চারপাশে দেখো, আয়রন ম্যানের চারপাশে এত বাতাস বাতাস বাতাস, আর এখানে বেলুন উঠতেছে, বিভিন্ন কালারের বেলুন। তাহলে কালারকে আমরা কি বলি বলতো? ক্রোম। ক্রোমের শব্দের অর্থ হচ্ছে কালার। হ্যাঁ, সাইট সাইট মানে হচ্ছে সেল, ম্যাচিউর সেল। তাহলে সেলের কালার হচ্ছে সাইটোক্রোম। তাহলে সাইটোক্রোমের কম্পোনেন্ট হচ্ছে আয়রন। আয়রন ম্যান থেকে মনে রাখবো, এই ছবি থেকে। হ্যাঁ, আর আরেকটা জিনিস মনে রাখবো আমরা আয়রনের জন্য, আয়রন হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন করে। দেখো এয়ার যেহেতু আছে, তাহলে বাতাসে সে রেসপিরেশন করতেছে। তারপরে আরেকটা কাজ করে আয়রন, সে ক্লোরোফিল ফর্মেশন করে। ঠিক আছে, তাহলে আমরা আয়রন ম্যানের এখানে সুন্দর মতন একটা গ্রিন কালারের
এঁকে দিলাম ক্লোরোফিল। ওর হাড়টা সবুজ হয়ে গেছে, লাল সবুজের পতাকা, ঠিক আছে। আচ্ছা, আর অভাব হলে কি হয়? ম্যাগনেসিয়ামের অভাব হলে ক্লোরোসিস হয়। এখানে দেখো অ্যানিমেলের সামনের মার্কসটা ইয়েলো কালারের, ঠিক আছে। ওকে, এবার আমরা ম্যাঙ্গানিজে চলে যাই। আচ্ছা দেখি, ম্যাঙ্গানিজ নাকি পরেরটা? হ্যাঁ, ম্যাঙ্গানিজ। দেখো ম্যাঙ্গানিজে আমি দেখবো একটা ম্যাঙ্গো আঁকলাম। ম্যাঙ্গো শব্দটা হচ্ছে ম্যাঙ্গানিজ টাইপের, তাই না? তো সেভাবে একটু রিলেট করে মনে রাখলাম। কন্ডাক্ট অ্যান্ড মেনটেন্স ক্লোরোপ্লাস্ট, দেখো ম্যাঙ্গোর ভিতরে কতগুলো ক্লোরোপ্লাস্ট রেখে দিছি। জাস্ট এটা আসলে কোনো মেক সেন্স করে না, জাস্ট আ পিকচার নেমোনিক টু রিমেম্বার। অনেক অনেক ইনফরমেশন, তো যাতে ছবি দেখে দেখে আমরা কিছু ক্লু পাই যে কি কি কাজ আছে। তারপর আমরা কপারে চলে যাই। কপারে আমরা এখানে একটা কপ এঁকেছি বা পুলিশ। তো উনি হচ্ছে কি করতেছে, উনি হচ্ছে চোরকে ধরছে অনেক কষ্ট করে, পরে সে একটা স্বস্তির নিঃশ্বাস নিছে আর কি। দেখো বাতাস বের করে দিছে। তাহলে কপার রোল ইন রেসপিরেশন প্রসেস। তাহলে আমরা কপারের কপ থেকে, হ্যাঁ, পুলিশ মনে রাখলাম। তারপরে আসো এই যে এটা হচ্ছে একটা বোর্ড, একটা কিট। হ্যাঁ, একটা বোর্ড কিট, সে বসে আছে, সে অনেক বোর হচ্ছে। তারপর হচ্ছে তার কাছে যখন সুগার ট্রান্সপোর্ট করা হইলো, দেখো সে কত হ্যাপি, সে অ্যাক্টিভ হয়ে গেল, দেখছো। তাহলে বোরনের কি কি কাজ আমরা মনে রাখবো? বোরন ইজ রিকোয়ার্ড ফর অ্যাক্টিভ গ্রোয়িং রিজিয়ন অফ প্ল্যান্টস। দেখো প্ল্যান্ট হচ্ছে গ্রো করতেছে অ্যাক্টিভ হওয়ার পরে, তার মাথা দিয়ে গ্রো করতেছে। এটা একটু উইয়ার্ড একটু কল্পনা, জাস্ট একটু ক্লু দিয়ে মনে রাখার জন্য, আর কিছু না। ছবিটা মনে থাকবে তো, ছবি যাদের হচ্ছে ফটোগ্রাফিক মেমোরি তাদের জন্য এটা যথেষ্ট মানে উপকারী আর কি এই টেকনিকটা। আচ্ছা, তো যেটা হচ্ছে যে এই যে বোরন, সে হলো অ্যাক্টিভলি গ্রোয়িং প্ল্যান্টসের, বোরন ইজ রিকোয়ার্ড ফর অ্যাক্টিভ গ্রোয়িং রিজন অফ প্ল্যান্টস। আর এটা কি করে? অলসো সুগারে ট্রান্সপোর্ট করে। তারপর আমরা মোলাবডেনামে চলে আসি। মোলাবডেনাম কি করে? এই যে এটা হচ্ছে মু, তাই না? মোলাবডেনামের এমও দিয়ে আমরা মু মনে রাখবো। মু, মু হচ্ছে গরুর ডাক, তাই না? আচ্ছা, তো এই যে সে মু কি করতেছে? ফিক্সেশন অফ নাইট্রোজেন। সে নাইট্রোজেনকে রাগ টাগ দেখায় সেটাকে ফিক্সড করার ট্রাই করতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ক্লোরিন। ক্লোরিনে চলো। তো এটা এটা কি বলতো? এটা হচ্ছে সুগার বিট, বুঝছো, মাটির নিচে জন্মায়। তো এই যে গ্রোথ অফ দ্য রুট অ্যান্ড স্টেম অফ সুগার বিট, সুগার বিটের রুট এটা, আর এটা হচ্ছে তার স্টেম। তো এটা গ্রো করে হলো ক্লোরিন। হ্যাঁ, এটা আমরা কেমনে মনে রাখবো? যে সুগার বিটের একটা শপ আছে, এখানে একটা সুন্দর শপ দেখা যাচ্ছে। এই শপের যে সিএল, এই সিএল দিয়ে আমরা মনে রাখবো ক্লোরিন। তাহলে ক্লোরিন কি করে? সুগার বিটের গ্রোথ করে, সুগার বিটের রুটের গ্রোথ করে, আর স্টেমের গ্রোথ করে। তারপরে এখানে একটা আসতেছে আমাদের হচ্ছে ট্রাফিক পুলিশ, ঠিক আছে। তো ট্রাফিক পুলিশটা অনেক স্ট্রং, কারণ সে অনেক হচ্ছে ক্যালসিয়াম যুক্ত খাবার খায়, দুধ খায়, হ্যাঁ। তো অনেক স্ট্রং, তো যেহেতু স্ট্রং তাহলে তার এটিপি অনেক জেনারেটেড হচ্ছে ভালো, তার মানে তার মাইটোকন্ড্রিয়া ফাংশনিং ওয়েল। তাহলে আর কি হবে? সে ট্রাফিকের কাজ করতেছে, সে ট্রাফিকিং ক্যালসিয়াম, ক্যালসিয়ামের কাজ। আচ্ছা, পেছনে দেখো একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এই যে ফ্লাওয়ার আছে, ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এখান থেকে পাতা ঝরে পড়তেছে, এমন অবস্থা উনি ট্রাফিকের কাজ করতেছে। আচ্ছা, তো এই প্ল্যান্টটা হচ্ছে আস্তে আস্তে মারা যাচ্ছে, শুকায় যাচ্ছে, বাট স্টিল উনি তার কাজ করেই যাচ্ছে, করে যাচ্ছে, করে যাচ্ছে, এরকম একটা সিনারি। তো আসো আমরা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে কি কি হয় এখান থেকে দেখে নেই। তো অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইন দ্য মাইটোকন্ড্রিয়া হবে না। তো এই যে আমরা মাইটোকন্ড্রিয়া যে পড়লাম, এখান থেকে মাইটোকন্ড্রিয়া ওয়ার্ডটা মনে রাখবো যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে না। ট্রাফিকিং ট্রাফিকিং প্রসেসটা হ্যাম্পার হবে।
প্লাস কি হবে, এই যে প্ল্যান্টটা মারা যাবে, প্ল্যান্ট ডাই অ্যান্ড হচ্ছে গিয়ে প্ল্যান্ট উইল্ট। তো বাকিগুলো আমরা পড়েছি, লাস্টে একটা আছে সেটা হচ্ছে আমাদের সালফার। সালফারের জন্য আমরা জাস্ট, আর ছবি না, আমরা জাস্ট একটা নেমোনিকের মতো মনে রাখবো, একটা ছন্দ বলে অনেক সময় এটাকে। আচ্ছা, এটা আমরা মনে রাখবো কি, ওয়াও ভিআইপি ইজ স্টান্ড। তাহলে ওয়াও দিয়ে আমরা হচ্ছে ওয়াটার মনে রাখছি, ভিআইপি হচ্ছে কি ভিটামিন, ভিটামিন, তারপর আহ ভিআই দিয়ে ভিটামিন, আসলে পি দিয়ে হচ্ছে প্রোটিন, হরমোনও কিন্তু একটা প্রোটিন, ঠিক আছে। এই স্ট্যান্ডের এস দিয়ে আমরা একটা স্ট্যান্ড মনে রাখছি আর হচ্ছে সালফার মনে রাখছি। তাহলে সালফারের কাজ কি, সে হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য প্রোটিন, হরমোন অ্যান্ড ভিটামিন। তারপর হচ্ছে ওয়াটার ব্যালেন্স করে, এই যে ওয়াটার। আর কি করে, বিভিন্ন ধরনের স্পট অ্যাপিয়ার করে, এই এস থেকে আমরা আরো মনে রাখতে পারি স্পট। হ্যাঁ, লিফের মধ্যে অনেক স্পট দেখা যায় সালফারের অভাবে। আর প্ল্যান্ট তো স্টান্ড হয়েই যায়।